বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয়ের পক্ষ থেকে 13 জুলাই শনিবার বিকেল 2টায় রাজানগর ইউনিয়ন পরিষদ মাঠে রাজানগর ও ইসলামপুর 2 ইউনিয়নের 4 শতাধিক গরিব দুস্থ অসহায় সাধারণ মানুষের মাঝে 10 কেজি করে চাল বিতরণ করা হয়। চাল বিতরণের পূর্বের সংক্ষিপ্ত আলোচনা সভা 1 নং রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সৈয়দ তালুকদারের সভাপতিত্বে হুসাইন বিন ইব্রাহিম ট্রাস্টের সাধারণ সম্পাদক জুলফিকার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক 1 নং রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ইউসুফ মাতব্বর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাবিবুর রহমান সবু, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউপি সদস্য আবু তৈয়ব তালুকদার সহ অন্যান্যরা। হুসাইন বিন ইব্রাহিম ট্রাস্টের সাধারণ সম্পাদক জুলফিকার হোসেন বলেন, দেশ ও জাতির কল্যাণে কাজ করার লক্ষ্যে হুসাইন বিন ইব্রাহিম ট্রাস্ট গঠন করেন বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী শাহাদত হোসেন রিমন। তিনি দেশের মানুষের যে কোনো দুর্দিনে দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছে। প্রতিবারের মতো এবারও পবিত্র মহরমের আশুরাকে সামনে রেখে গ্রামের 4 শতাধিক গরিব দুস্থ অসহায় সাধারণ মানুষের মাঝে চাল বিতরণ করেন। তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় নেতৃবৃন্দ বলেন, দেশে বহু ধনবান ব্যক্তি থাকলেও সবাই মানুষের জন্য কাজ করে না। শাহাদত হোসেন রিমন নিঃস্বার্থভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দোয়া করি সামনেও যেন এভাবে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে পারে। সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন এবং মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। সেখানে সরকারি বেসরকারি বিশেষ করে আমাদের দলের যারা বিত্তশালী ব্যক্তিরা, দুবাই প্রবাসী বিদেশে প্রবাসী যারা আছে, তারা ঝাঁপিয়ে পড়েছিলেন, মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। যার কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, একজন মানুষ কর্ম না করলে সে খাবে কি, রোডে না নামলে তার পেটে ভাত জুটবে না। মানুষকে দিনকে দিন কাজ না করার পরেও কোনো মানুষকে না খেয়ে মরতে দেয় নাই। এবং ঠিক সেই ধারাবাহিকতায় এই শাহাদাত হোসেন রিমন এবং অন্যরা ওই যে প্রবাসী কল্যাণ পরিষদ নাম দিয়ে বোকাবিলের মানুষের বিভিন্ন সময়ে ত্রাণ প্রদান করতে আমি দেখেছি। ইব্রাহিম ট্রাস্টের যিনি প্রতিষ্ঠাতা শাহাদাত হোসেন রিমন, উনি একজন আওয়ামী পরিবারের সন্তান। তিনি আওয়ামী লীগ করতেন। আওয়ামী লীগের উদ্দেশ্যে আজকে চাউল বিতরণ উনি করেন নাই। উনি একটি স্বেচ্ছাসেবী সংগঠন, উনি মানবতা সেবক হিসেবে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীর পাশাপাশি ওনার অর্থবিত্ত আছে, উনিও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যাতে আমার বাংলাদেশের মধ্যে কোনো মানুষ। শাহাদাত হোসেন একজন ছেলে, বগাবিলের কৃতি সন্তান হয়ে এদেশের মানুষের জন্য ভাবে। আমি জানি উনি ঈদুল আজহার সময়ও অনেক লোককে টাকা পয়সা দিয়ে উনি সাহায্য সহযোগিতা করেছিলেন। সর্বোপরি আমাদের প্রিয় নেতা ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয় এর জন্মদিনে উনি মাদ্রাসা একটি এতিমখানার মাদ্রাসায় খাওয়ার দিয়েছিলেন। আজকেও প্রায় 400 লোককে 10 কেজি করে চাউল দিচ্ছেন। এই ধরনের মহৎ গুণী ব্যক্তিদের জন্য আমাদের সবার দোয়া করা উচিত। আমি জানি আমার মা বোনেরা এখানে এসেছে, কেউ খেয়েছে কেউ খায় নাই, ইসলামপুরের দুর্গম পাহাড় থেকে এবং রাজানগর, বিশেষ করে রাজানগর ইসলামপুর তথা রাঙ্গুনিয়ার যদি কেউ পরিচিত হয় এরকম ছেলে যদি দুবাইয়ের মধ্যে, যে আপনারা জানেন বহির্বিশ্বে বিশেষ করে মিডল ইস্টের অবস্থা তেমন একটা ভালো নয়। আমি যে 2 মাস ছিলাম এর মধ্যে রাঙ্গুনিয়া থেকে 2-3 জন ছেলে বিদেশে দুবাইয়ের মধ্যে গিয়েছিলেন। ওই 2-3 জন ছেলেকে ও রুম ভাড়া করে রুমে রাখবে, রুমে রেখে 3 মাস এই 2-3 জন ছেলেকে ওর দোকানে রাখবে। ওর 5-6টা দোকান চায়না মার্কেটের মধ্যে রয়েছে। 3 মাস থাকার পর কোনো একটা কাজের সন্ধান করে ব্যবস্থা করে চাকরিতে দেওয়া পর্যন্ত দায়িত্ব ও নিয়ে থাকে। ও এরকম একটা উদার মনের ছেলে। রাঙ্গুনিয়ার ছেলে হবে 2-3 মাস যত থাকা খাওয়া যাতায়াত, যত ধরনের নাস্তা খরচ থেকে শুরু করে যত ধরনের, এমনকি ইভেন যে ছেলে দেশ থেকে দুবাই যাবে ওই ছেলের পরিবারের জন্য 10 থেকে 12,000 টাকা প্রতি মাসে পাঠায় 3 মাস অন্তত 3 মাস এই ছেলেকে একটা ব্যবস্থা করে দিয়ে লাইন করে না দেওয়া পর্যন্ত এই রাঙ্গুনিয়ার কোনো সন্তানকে ফিরিয়ে দেয় না। এরকম একটা উপকারের কথা আমি বলবো, রিমন এমন একটা ছেলে যার গুণগান না বললে আমি আমার মনে শান্তি পাবে না।
আমি চাল বিতরণের কথা বলবো না, এটা ওনারা বলবে। আমার বোনের জামাই গত শুক্রবার যখন মারা গেছে বিদেশে স্ট্রোক করে, তখন আমি ওদের তো কেউ নাই দুবাইতে, ওর আপন বলতে কেউ নাই, উনি কারোর সাথে মিশেও না, ওনার মতো উনি তাকে আজকে দীর্ঘ 30 বছর বিদেশে অবস্থান করতেছে। হঠাৎ করে পারিবারিক কারণে মেয়ে বিয়ে দিয়েছে কিছুদিন আগে, এর আগের শুক্রবার ওনার বিয়ে মারা গেছে রাউজান, এগুলো শুনি উনি স্ট্রোক করছে। তখন আমি সাথে সাথে শোনার পর আমি কি করব, ওনাকে কিভাবে আনবো? তা আমি রিমনকে বললাম যে রিমন আমি কি করব, এখন আমার বোন জামাই তো কেউ নাই ওখানে, তুমি কি তোমার কোনো সহযোগিতা পাবো